সৃষ্টিকর্তা ব্রহ্মা আমাদের সবাইকে, তাহলে তুমি ভগবানের কথাটা বললে কেন? দেখুন, ভগবান এক রূপে সৃষ্টি করছেন। দাদা সাউন্ড একটু না, রাধে রাধে। ভগবান এক রূপে সৃষ্টি করছেন, এক রূপে তিনি পালন করছেন, আর এক রূপে তিনি সংহার করছেন। যাকে যে দায়িত্ব দিয়েছেন ভগবান, সে সেই দায়িত্বটাই পালন করছেন। হরি বল। দেখুন, মানুষ আমরা সবাই বলি যে আমরা সবাই মানুষ, সবাই মানুষ, কিন্তু না, দুটো হাতে দুটো পা থাকলেই তাকে মানুষ বলে না। মানুষ হয়ে আসবে সেদিন, জাগবে তোমার জ্ঞানীর চেতনা। হরি বল, হরি বল। এই মানুষের আবার তিনটি স্তর। মানুষের তিনটি স্তর কি কি? মনুষ্যত্ব, দেবত্ব আর ঈশ্বর স্বধর্ম লাভ। তাহলে বাবা, মনুষ্যত্বটা কিসে আসে? তিনটি জিনিস যদি জীবনে ত্যাগ করা যায় তবেই মনুষ্যত্বটা আসে। কি কি? নারী, মিথ্যা আর চুরি। তিনটি জিনিস যদি জীবন থেকে কেউ বাদ দিয়ে দিতে পারি, তবেই তার জীবনে মনুষ্যত্ব আসবে। রাধে রাধে। আর দেবত্ব কিসে আসে? বলছে বিষয়ের যে ভোগের যে লালসা, হ্যাঁ, এইগুলো যদি কেউ ত্যাগ করতে পারে তবেই তার দেবত্ব অর্জন হয়। আর ঈশ্বর স্বধর্ম লাভ কিসে হয়? না, আত্মসমর্পণে। হরি বল। তাহলে একটা একটা করে বলি বাবা। প্রথম হচ্ছে মনুষ্যত্ব, নারী, মিথ্যা, চুরি। দেখুন, এই জগতে প্রত্যেকটা নারী কিন্তু তোমার স্ত্রী নয়। এই জগতে একটা রমণী হচ্ছে তোমার স্ত্রী, বাকি সব মাতৃসম। এটা যদি কেউ ভাবতে পারি তাহলেই তার অবশ্যই মঙ্গল হবে, তার জীবনে মনুষ্যত্ব অবশ্যই আসবে। আচ্ছা মা, মিথ্যা, মিথ্যা কিসে ত্যাগ হবে? বলছি জগতে সত্যটাই টিকবে, মিথ্যা কখনো টিকবে না। জগতে একমাত্র সত্য টিকে, মিথ্যা কখনো টিকে না। দুটো গেল। আচ্ছা, চুরিটা কিসে ত্যাগ হবে? বলছে চুরি তাতেই ত্যাগ হবে, বলে ভগবান যা তোমাকে দিয়েছে সেটা নিয়েই তুমি সন্তুষ্ট থাকো। ভগবান তোমায় যা দিয়েছে অনেক দিয়েছে, তবে এরপরে আর লালসা করো না। যদি এই ভাব যদি কারোর মনে জাগ্রত হয়, একমাত্র হরি বল, সে চিরকালের মতো সেই চুরি বিদ্যাটা ত্যাগ করতে পারবে। এই হলো মনুষ্যত্ব। আচ্ছা, দেবত্ব। দেখুন, যদি কারোর মনে প্রশ্নটা জাগে যে আমরা ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে আমরা ভোগ বিলাসে আমরা জন্মত্ব হয়ে আছি, বিষয় ভোগের বৈরাগ্য। হরি বল। যে বিষয় আমরা ভোগ করছি এটা হচ্ছে দুঃখের কারণ। এই বিষয় ভোগের বৈরাগ্য, বিষয় ভোগ হচ্ছে দুঃখের কারণ। এটা যদি কেউ বুঝতে পারে তাহলে কিন্তু তার চিরতরে মতো তার সকল কিছু ত্যাগ হয়ে তার বিভক্ত অর্জন হবে। আর ঈশ্বর স্বধর্ম লাভ কিসে হয়? না, আত্মসমর্পণ। যদি কেউ আত্মসমর্পণ করতে পারে, কোথায় না গোবিন্দের শ্রী চরণে, গৌর চরণে নিজেকে যদি মন, প্রাণ, জীবন, যৌবন সকল কিছু দিয়ে দিতে পারে, প্রভু তুমি ছাড়া এই জগতে আমার আর কেউ নেই। আজকে মায়েরা দেখুন, আজকে আমরা যে বাড়িতে আছি, যে দিদি ভাইয়ের বাড়িতে আছে, সত্যি ওই দিদি ভাইয়ের কথাটা না বললে একটু নয়। আমরা গেছি, কোথায় রাখবে তিনি বুঝতে পারছেন না। এই যে মানুষের প্রতি যে ভালোবাসা, মানুষের প্রতি যে ভালোবাসা, বলছে দেখো এত মানুষকে সেবা করছো, তাহলে কি মানুষকে সেবা করলে, সম্মান করলে ভগবানের চরণ পাওয়া যায়, ভগবান প্রাপ্তি হয়, ভগবান খুশি হয়? বলে শোনো, ভগবান কখনই খুশি হয়। কখন খুশি হয়? না, প্রত্যেকটা জীবের মধ্যে আমার ঈশ্বর আছেন, এই ভেবে যদি কেউ সেবা করতে পারে তবেই কিন্তু তার ভগবান প্রাপ্তি হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যে প্রত্যেকটা জীবের মধ্যে আমার ভগবান আছে, ভগবান আছেন বলে আমরা আছি, ভগবান আছেন বলে আমরা আজকে এখানে আছি। এই মনোভাব যদি কারোর মনে জাগ্রত হয়, তার অবশ্যই ভক্তি সঞ্চার হবেই হবে। ভক্ত হওয়া যায় একমাত্র
কৃপায়, ভক্ত হওয়া যায় ভগবানের কৃপায়, কিন্তু ভক্তিটা আসে ভক্তের মাধ্যম দিয়ে। গুরু পাদ পদ্ম হৃদে ধরে যদি কেউ ভক্তি রাজ্যে প্রবেশ করে, বলছে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারী, আর কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। হরি বল। যদি কৃষ্ণ রুষ্ট হয়ে যায় তাহলে গুরুদেব কিন্তু ভগবানকে সন্তুষ্ট করার কিন্তু ক্ষমতা রাখে, কিন্তু যদি বাবা গুরু রুষ্ট হয়ে যায় কৃষ্ণ রাখিবারে নারী। তাই সাবধান, গুরু সেবা থেকে সব থেকে কঠিন কাজ হলো গুরু সেবা। বলছে গুরু গোবিন্দ, ভক্ত আর ভক্তি, এই চারটি জিনিস কিন্তু সমান। এই চারটি জিনিসকে তোমরা এক করে মানবে, কাউকে ছোট বড় মানবে না। ভক্ত, ভক্তি, গুরু গোবিন্দ, বলে যেই গুরু সেই কৃষ্ণ, গুরুর মধ্যেই তোমার ভগবান আছেন। যেই গুরু সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও সহিতে আছে আপনি শ্রী হরি। আজকে আমরা যে নাম দিচ্ছি, প্রত্যেক ঘরে ঘরে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, জেলায় জেলায় হরিনাম হচ্ছে, কীর্তন হচ্ছে। কি হচ্ছে মা? ভগবানের নামটাই তো আমরা গাইছি। আর কি ভগবানকে আমরা কেউ চোখে দেখেছি? মায়ের একটা বুকে হাত রেখে বলুন, ভগবানকে আমরা কেউ চোখে দেখেছি না, কিন্তু তবু ভগবানের নামটা ভক্ত ধরে আছে। বলে এই নামের যদি কোনোদিন কৃপা হয়, একদিন নামীকে আসতে বাধ্য হয়, একদিন নামে আসতে বাধ্য। যদি নামের কৃপা হয়, ধরে নিন আপনার নাম কামনা, আপনি পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, তাহলে আপনার নাম কামনা, আর একজনের নামও কামনা হতে পারে। ধরুন গ্রামের কেউ একজন ডাকছে কামনা কামনা বলে, আপনাকে কিন্তু ডাকছেন, আপনি পথ দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কিন্তু ওই মা আরেকজনকে ডাকছে কামনা বলে। যখন কামনা বলছে তখন আপনার এই হৃদয়ে একটু ধাক্কা লাগছে, লাগছে না? যে আপনি একবার হলো পিছনের দিকে তাকাবেন, আমাকে কেউ ডাকছে না। ঠিক তদ্রু একবার যদি আপনি শুনতে না পান, দুইবারে শুনতে না পান, তিনবারের বার কিন্তু আপনি যদি শুনতে পান, ছুটে যাবেন সেইখানে। হ্যাঁ, তাই যখন ভক্ত বার 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 ডাকতে থাকে, ভগবান আর স্থির থাকতে পারে না। ভক্তির ভক্তি বলেন, ভক্তির ভক্তিতে ভগবান ছুটে আসে একমাত্র ভক্তের কাছে। একদিন নারদমুনি ভগবানকে জিজ্ঞাসা করছে, প্রভু তুমি থাকো কোথায়? বৈকুণ্ঠে গেলাম তোমায় পেলাম না, যোগীদের হৃদয়ে গেলাম তোমায় পেলাম না, তাহলে তুমি থাকো কোথায়? ভগবান বললেন, নারদ নাহু তিষ্ঠামি বৈকুণ্ঠ, যোগী নাম হৃদয়ে না চাও, মদ ভক্ত যত্র ভয়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়ে থাকি না, মদ ভক্ত মানে আমার ভক্ত যেখানে, যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ, যেখানে আমার ভক্তগণ হরি নাম কীর্তন করে আর নয়ন জলে ভাসে, আমি সেই ভক্তের মাঝে একমাত্র বিরাজ করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরি বল। সেই মহাপ্রভু, সেই মহাপ্রভু আজকে কলিযুগে এসেছেন। এসে কি করছে? কলিজীবের দ্বারে দ্বারে কৃষ্ণ নাম প্রেম বিতরণ করছেন। হরি বল। তাই সবাই মিলে আমরা একটু প্রেমানন্দে গাইব রাধে রাধে, যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছে। রাধে রাধে সবাই একসঙ্গে। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। দেখি আচ্ছা, যাদের যাদের কর আছে দেখি একটু তুলুন সবাই একসঙ্গে। দেখুন আনন্দটা কত সুন্দর হয়, সবাই একসঙ্গে। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। একটু হরি হরি বলো, হরি 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 বলো, হরি নামের বন্যা যে এলো।
যেখানে ভগবানের নাম, গুরু নাম, ভাগবত নাম যেখানে হয় সেইখানে কোনো বিচার থাকে না। নারী পুরুষ কোনো বিভেদ থাকে? কোনো বিচার থাকে মা? কি দেখুন, একমাত্র কীর্তন, ভাগবত কথাই, কোথা গুরু সেবা হচ্ছে, এইসব জায়গাগুলো সকল কিছু একাকার হয়ে যায়, কি হয় না? আর অন্যান্য জায়গায় দেখুন যাত্রা হচ্ছে, দেখবেন মাঝখান থেকে একটা বাস দেওয়া থাকবে, একদিকে লেখা থাকবে নারী, একদিকে পুরুষ। আপনি যাত্রা বলুন, ফাংশন বলুন, আপনি ডিজে বলুন, যাই বলুন, সব আলাদা আলাদা থাকে, কিন্তু একমাত্র হরিনাম, কৃষ্ণ নাম, ভাগবত কথা যেখানে যেখানে হয় একমাত্র সেইখানে কোনো জাতির বিচার